the lead mentor of Abacus Academy, Cindy Sati, a totally food from head, man of accounting. I'm very much thankful to the honorable teachers and the students who have organized this program. Have invited us to share knowledge with you. We have divided the program into two parts. So Raju Saki, please come forward. আমরা যখন বলছি যে আমরা গ্লোবাল অপরচুনিটি ধরতে চেষ্টা করছি, আমরা আসলে করি না। বেসিক্যালি ক্লাউড অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম আমরা করি, আমরা বাংলাদেশে বসে বাইরের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা সার্ভিস দিই। যে এক্সাক্ট কাজটা আপনি কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করে করেন, ধরুন আপনি এখান থেকে পাস করে একটা প্রতিষ্ঠানে চাকরি নিলেন, আপনি অ্যাকাউন্টিংয়ে চাকরি করছেন, এক্সাক্ট সেই কাজটা আমরা বাইরের প্রতিষ্ঠানের জন্য করছি এবং সেটা একটা ক্লাউড প্ল্যাটফর্ম, একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যদি আমরা করি, আমরা এটা হেল্প করতে পারি। অ্যাবাকাস একাডেমি এখানে কেন? অ্যাবাকাস একাডেমির মাধ্যমে আমরা যেটা করি, আমরা আমাদের যারা অ্যাকাউন্টসে যারা কাজ করেন কিংবা অ্যাকাউন্টিং গ্রাজুয়েট যারা আছে তাদেরকে আমরা কাজ করি, তাদেরকে আমরা রিয়েল লাইফ ক্লায়েন্ট আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা কাজগুলো করি, প্রিপেয়ার করার চেষ্টা করি। আমাদের প্রায় 4.5 বছর একটা ট্রেনিং ইয়ে থাকে, সেখানে কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করি তাদেরকে ট্রেন আপ করার জন্য। আমাদের কাছ থেকে যারা ট্রেন আপ করেছেন তারা অনেকে কাজ করছে বিভিন্ন জায়গাতে। আমাদের একটা গ্রুপ মনে ফর্ম করা হয়েছে, আমরা চাইলে ওখানে বিভিন্ন রকমের ফ্রি রিসোর্স আছে, আমরা সেগুলো ইউজ করতে পারি। যে অ্যাকাউন্টগুলো আমরা দেখি, এটা হচ্ছে আমার টোটাল অ্যাকাউন্টের লিস্ট। এই লিস্ট অফ অ্যাকাউন্টে একটা নামে রাখা হয়, সেটা কি? চার্টার অ্যাকাউন্ট। ঠিক আছে? তো চার্টার অ্যাকাউন্ট আমরা সবাই চিনি, তাই না? আচ্ছা, চার্টার অ্যাকাউন্টে কোডিং সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? ব্যালেন্স শিট আইটেম দেন ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট করেন ব্যালেন্স শিট আইটেম হিসেবে, তাহলে আপনার রিপোর্টিং সিস্টেম ভুল হয়ে যাবে। ওকে? তো যেহেতু আমরা ব্যাংক অ্যাকাউন্টটা ব্যাংকে ক্রিয়েট করেছি, তো আমার ব্যাংক ব্যালেন্স দেখা আছে ব্যালেন্স শিটে। আমি যেটা অ্যাকাউন্ট রিসিভেবল, এটা অটোমেটিক ট্র্যাক করে কুইকবুকস। তো অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স দেখা যাচ্ছে কোথায়? ব্যালেন্স শিটে, অ্যাসেটের আন্ডারে। আসলে এই কাস্টমার সাথে আমরা কি করব? একটু চেঞ্জ করব তাকে। ধরে নিই তাকে আরো বাকি ইনভয়েস আমরা পাঠিয়েছি, এখন তার কাছ থেকে পেমেন্ট রিসিভ করার জন্য কি হচ্ছে, তাকে আমি চেঞ্জ করব। যে আমি যে একটা ইনভয়েস পেমেন্ট করি তার এগেইনস্টে পিরিয়ডিক ইনভেন্টরি কভার করে বা তার মিউচুয়াল ফান্ড এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আপনাকে ফিজিক্যাল কাউন্ট করতে হবে। তো আমরা কিরকম ক্লায়েন্ট পাবো? তো ক্লায়েন্ট যেহেতু আমাকে রিয়েল টাইম ইনভয়েস দিতে পারে না, আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ফলো করি। তো সমস্ত ডাইরেক্ট মেইনটেন্স পারচেজ করে দেখাই, পারচেজ দেখাই, এবং আমরা পিরিয়ড এন্ডে ক্লায়েন্ট থেকে স্টক রিপোর্ট নেই, স্টক রিপোর্ট নিয়ে যতটুকু স্টক আছে ততটুকু শিফট করে দিতে হয় ব্যালেন্স শিটে ইনভেন্টরি হিসেবে। ওকে, তাহলে দেখেন আমরা আমাদের এই ক্লায়েন্ট যেহেতু জিমের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বিক্রি করে, এই ইনস্ট্রুমেন্টগুলো সে পার্টস কিনে, তাহলে আমার ব্যালেন্স শিটে কিছু নাই। বাট দেখা যাচ্ছে কি পুরো পিরিয়ডে আপনি 10,000 টাকার প্রোডাক্ট কিনেন, পিরিয়ড এন্ডে আপনার 2,000 টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন, তাই না? তাহলে আপনার এক্সপেন্সটা ওভার স্টেট হয়ে গেল না? 10,000 টাকা আপনার এক্সপেন্স হয় নাই, আপনার এক্সপেন্স আসলে 8,000 টাকা, 2,000 টাকা কোথায় আছে? স্টক পেয়ে গেছে। তাহলে এটাকে আপনার কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে কি করতে হবে? 2,000 টাকা শিফট করতে হবে ব্যালেন্স শিটে, আর 8,000 টাকা আমার কস্ট অফ গুডস হবে। এখানে একটা ফুটনোট, ফুটনোট হচ্ছে ফুটনোটের হেডলাইনে রাখা উচিত। আমরা অনেকেই বলে থাকি যে ভাই এই যে বইয়ের লেখাপড়া এগুলো আসলে মানে এগুলো তো প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যাল কাজ না করলে হবে না ভাই। আজকে আমি এখানে অ্যাসুরেন্স যে আমি দায়িত্ব নিয়ে বলছি, বইয়ের যে লেখাপড়া আমাদের স্যাররা পড়াচ্ছেন আপনাদেরকে, সেটাই আপনার কাজে লাগবে। সো কেউ যদি বইয়ের লেখাপড়া না করে মনে করেন যে আমি প্র্যাকটিক্যালি কি শিখবো, আপনার সে কাজ আসবে, আপনি কাজ করতে পারবেন না। সো এগুলো যে আপনি থিওরি না বোঝেন তাহলে কি বাস্তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সো তারাই বলে যখন জব মার্কেটে গিয়ে ভাই জবের সাথে আসলে প্র্যাকটিক্যাল এগুলো মিল নাই, তারাই যারা বই পড়ে না, এগুলো পরীক্ষার আগে রাতে শীট কালেকশন করছে, একই শীট 6 বার পড়াই করে ফেলছে, বুঝতে বসে দেখে যায় আর একই জিনিস 6 থেকে গেল। আবার বলছে কি থিওরিটিক্যাল নলেজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনারা যদি স্টুডেন্ট, আপনাদের এই সময়টা পার হয়ে গেলে আমার এই সময় নাই, আমার পড়তে গেলে অনেক কষ্ট হয়, কারণ আমার কাজও করতে হয়, পড়াশোনা হিস্ট্রি আমার পড়াশোনা করতে হয়। আমি যদি চিন্তা করতাম, আমি চিন্তা করি কি আপনাদের জায়গায় থাকলে আসলে আমরা আরো বেশি পড়াশোনা করা দরকার, ওই সময়টা আমি নষ্ট করেছিলাম, আরো বেশি পড়াশোনা, আরো বেশি বই পড়া দরকার। এই যে আমার কাজে আসছে, এই বইগুলো আমার কাজে আসছে, আই গ্যারান্টি এইগুলো আপনাদের কাজে আসবে। সো এখন আপনাদের সময় হচ্ছে যখন পড়াশোনা করার সময় পড়াশোনা ঠিকভাবে করেন। আমার সিজিপিটা জরুরি এবং বই পড়াটা জরুরি। যেসব সিলেবাস, যেসব বই আছে, প্রত্যেকটা বই প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী পড়বেন, আপনার মানে সাজেশন করা দরকার নেই। তাহলে দেখেন কোন রিপোর্টে আমরা সবগুলো লেজার অ্যাকাউন্ট পাই একসাথে, ট্রায়াল ব্যালেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ, সত্য জানেন আপনারা। তো ট্রায়াল ব্যালেন্স আমরা কি পাই? সবগুলো লেজার অ্যাকাউন্ট পাই উইথ ব্যালেন্স।
আচ্ছা ট্রায়াল ব্যালেন্সে কি ডেবিট ক্রেডিট থাকে লেখা থাকে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট আর কোন রিপোর্টে থাকে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ওভার সিকিউরিটি স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একমাত্র কোথায় থাকে ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ক্রেডিট থাকে সো ট্রায়াল ব্যালেন্স কি কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট না এটা একটা জাস্ট রিপোর্ট আমরা ট্রায়াল করা আমরা কি আমাদের ট্রায়াল করে শপিং মলে গিয়ে ট্রায়াল করে দেখে জাস্ট ফিট করছে কিনা এটা I enjoyed this seminar because 2 days day was fully account and the lead mentor of Abacus Academy, Cindy Sadiq, totally pulled from head man of accounting. I enjoyed his delivery, enjoyed his speech, enjoyed his seminar, and I think our students, our teachers, all are benefited from this seminar. I think in future Abacus Academy will help us continuously for their expertise, sharing their insightful knowledge and their practical knowledge for our benefit of the students. Our gentle audience, they listen about 4 hours very patiently and very seriously. This was a very wonderful session. I hope accounting club will do very well in future. Thank you very much. Thank you.